তাগুত, যাকে অস্বীকৃতি না জানালে আল্লাহর প্রতি ঈমান আনয়নের দাবি মিথ্যে হয়ে যায়। কারণ মহান আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। অর্থাৎ প্রত্যেক জাতির কাছে আমি এই বার্তা দিয়ে রাসূল পাঠিয়েছি যে তোমরা কেবল আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে পরিত্যাগ করো। এছাড়াও মহান আল্লাহ আরো বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আর যে তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো, সেই মূলত এমন এক হাতল ধারণ করলো যা কখনো ভাঙবার নয়। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন, ওয়াফতারাদাল্লাহু আলা জামিউল ইবাদিল কুফরা বিত-তাগুতি ওয়াল ঈমান বিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদের উপর তাগুতকে অস্বীকৃতি জানানো এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন ফরজ করে দিয়েছেন। তাগুত শব্দের অর্থ সম্পর্কে সালাফদের থেকে বিভিন্ন অর্থ বর্ণিত আছে। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আত-তাগুতুল্লাযী ইয়াকুনু বাইনা ইয়াদাইল আসনাম ইউআব্বিরুনা আনহাল কাযিবা লিয়াদিল্লুন নাস। অর্থাৎ তাগুত বলা হয় তাদেরকে যারা মূর্তির আশেপাশে অবস্থান করে বিভিন্ন মিথ্যা কল্পকাহিনী তৈরি করে থাকে যেন মানুষকে তা দ্বারা বিভ্রান্ত করা যায়। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, আত-তাগুতু আশ-শাইতানু ফি সূরাতি ইনসানি ইয়াতাহাকামুনা ইলাইহি ওয়া হুয়া সাহিবু আমরিহিম। অর্থাৎ তাগুত হলো মানুষের বেশ ধারণকারী শয়তান, যার কাছে মানুষ বিচার ফয়সালার জন্য যায় আর সে হয় তাদের যাবতীয় বিষয়ের কর্ণধার। ইবনু জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ বলেন, ইউসাদ্দিকুনা বিমা'বুদাইনি মিন দুনিল্লাহ ফায়া'বুদুনাহুমা মিন দুনিল্লাহ ওয়া ইয়াত্তাখিযুনাহুমা ইলাহাইন ওয়া যালিকা আন্নাল জিবতা ওয়াত তাগুতা ইসমানি লিকুল্লি মু'আযযামিন বিইবাদাতিন মিন দুনিল্লাহি أو طاعة أو خضوع له كائنا ما كان ذلك المعظم من حجر أو إنسان أو شيطان। অর্থাৎ জিব বা তাগুত হলো দুইজন নির্ধারিত মাবুদ মুশরিকরা যাদের ইবাদত করে থাকে, যাদেরকে তারা আল্লাহর বিপরীতে মাবুদ তথা ইবাদত পাওয়ার অধিকারী হিসেবে সাব্যস্ত করেছে। এই দুইটি নাম সে ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য যাদেরকে আল্লাহর পরিবর্তে ইবাদত, আনুগত্য বা যাবতীয় অনুনয় বিনয় প্রকাশের মাধ্যমে বড় জ্ঞান করা হয়। এই বড় জ্ঞান করা ব্যক্তিটি হতে পারে পাথর, মানুষ কিংবা শয়তান। ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেন, আত-তাগুত কুল্লু মুআযযামিন ওয়া মুতাআযযামিন বিগাইরি তাআতিল্লাহি ওয়া রাসূলিহি মিন ইনসানিন আও শাইতানিন আও শাইইন মিনাল আওসান। অর্থাৎ তাগুত হলো যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের বাইরে গিয়ে সম্মানিত হয়েছে কিংবা নিজেই নিজেকে মহিমান্বিত করেছে, হোক তা মানুষ, শয়তান কিংবা মূর্তি জাতীয় কোনো কিছু। ইবনুল কাইয়্যিম জাওজি রাহিমাহুল্লাহ বলেন, আত-তাগুতু কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন আও মাতবুইন আও মুতাইন। তাগুত হলো এমন প্রতিটি ব্যক্তি যার দ্বারা বান্দা আল্লাহর হারামকৃত সীমাকে হালাল করে নেয়। এরা হতে পারে পূজিত ব্যক্তি কিংবা হতে পারে অনুসরণীয় ও অনুকরণীয় ব্যক্তি। তিনি আরো বলেন, ফাতাগুতু কুল্লা কওমিন মিন ইয়াতাহাকামুনা ইলাইহি গায়রাল্লাহি ওয়া রাসূলিহি আও ইয়াবুদুনাহু মিন দুনিল্লাহি আও ইয়াতবাউনাহু আলা গায়রি বাসীরাতিন মিনাল্লাহি আও ইউতিউনাহু ফীমা লা ইয়ালামুনা আন্নাহু তাআতা লিল্লাহ। অর্থাৎ তাগুতদের কেউ কেউ এমন ব্যক্তি যার কাছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের বাইরে গিয়ে বিচার ফয়সালার জন্য যাওয়া হয় কিংবা আল্লাহর পরিবর্তে তার ইবাদত করা হয়, অথবা আল্লাহর নাজিলকৃত ওহীর বিধানের পরিবর্তে তার অনুসরণ করা হয়, অথবা তার অনুসরণ করা হচ্ছে এমন কোনো বিষয় যেখানে অনুসারীদের জানা নেই যে এই আনুগত্য হওয়া উচিত ছিল কেবলই আল্লাহর জন্য। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।